গণতন্ত্র মানে জনগণের শাসন, তাই তো? কিন্তু এই যে জনগণ মানে আমরা সবাই, আমাদের এত এত ভিন্ন ভিন্ন মত, এগুলো কিভাবে এক জায়গায় এসে একটা সিদ্ধান্তে পরিণত হয়? এর পিছনে কিন্তু একটা বিশাল অর্গানাইজিং ফোর্স কাজ করে, যা নিয়ে আমরা হয়তো অতটা ভাবি না। আর সেটাই হলো রাজনৈতিক দল। চলেন আজ এই সিস্টেমটার একেবারে ভেতরে ঢুকে দেখা যাক। ব্যাপারটা একবার ভেবে দেখুন তো, কোটি কোটি মানুষের একটা দেশ, প্রত্যেকের চাওয়া পাওয়া আলাদা, চিন্তাভাবনা আলাদা, এতগুলো গলার আওয়াজকে একসাথে মিলিয়ে একটা সুরে আনা কিভাবে সম্ভব? এটাই কিন্তু গণতন্ত্রের সবথেকে বড় আসল চ্যালেঞ্জ। আর এই চ্যালেঞ্জের উত্তরটা কোথায় লুকিয়ে আছে সেটাই আমরা খুঁজে দেখব। তো এই যে প্রশ্নটা, এটাই আমাদের নিয়ে আসে গণতন্ত্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জের সামনে। ব্যাপারটা অনেকটা একটা বিশাল পজল মেলানোর মতো, তাই না? কিভাবে কোটি কোটি আলাদা আলাদা মতামতকে এক করে একটা দেশের জন্য সিদ্ধান্ত নেওয়া যায়। ধরুন, যদি কোনো অর্গানাইজেশন বা সংগঠন না থাকতো, তাহলে কি হতো? শুধুই একটা শোরগোল, একটা হট্টগোল হতো, তাই না? সবার কথা হয়তো শোনা যেত, কিন্তু দেশটা কোনো একদিকে এগোতে পারত না, কোনো সিদ্ধান্তই নেওয়া যেত না। তো একটা কার্যকর সিস্টেমের জন্য এমন কিছুই তো দরকার, যা এইসব ভিন্ন ভিন্ন চিন্তাকে এক খাতে বইয়ে নিয়ে যাবে। আর ঠিক এখানেই এই সমস্যার সমাধান হিসেবে মাঠে নামে রাজনৈতিক দল। ওরাই হলো সেই কাঠামো, সেই সিস্টেম, যাই অগোছালো ছড়িয়ে ছিটিয়ে থাকা জনমতকে একটা গোছানো সংগঠিত রূপ দেয়। তাহলে প্রশ্ন হলো, এই যে রাজনৈতিক দল, এটা আসলে কি? খুব সহজ করে বললে, এটা হলো এমন কিছু মানুষের একটা গ্রুপ, যাদের ভাবনা চিন্তা, আইডিয়াগুলো মোটামুটি একই রকমের। আর তাদের সবার একটাই লক্ষ্য, নির্বাচনে লড়াই করা, জেতা এবং তারপর সরকার গঠন করে নিজেদের পলিসিগুলো বাস্তবায়ন করা। যে কোনো রাজনৈতিক দলকে যদি আমরা একটা পিরামিডের সাথে তুলনা করি, তাহলে এর 3টে ভাগ দেখতে পাবো। একদম চূড়ায় থাকেন কারা? নেতারা। ওনারাই দলের বড় বড় সিদ্ধান্ত নেন, পলিসি ঠিক করেন। মাঝের স্তরে আছেন অ্যাক্টিভ মেম্বার বা সক্রিয় সদস্যরা, যারা দলের জন্য মাঠে ময়দানে কাজ করেন। আর এই পুরো পিরামিডের ভিতটা তৈরি করে কারা? অনুগামীরা, সাধারণ সমর্থকরা, যারা দলকে ভালোবাসেন এবং ভোটের মাধ্যমে তাদের আসল শক্তিটা যোগান। ওকে, তো দল জিনিসটা কি সেটা তো বোঝা গেল, কিন্তু এই যে গণতন্ত্রের এত বড় একটা সিস্টেম, সেখানে তাদের আসল কাজটা কি? তারা ঠিক করে তা কি? সবার আগে এবং সবচেয়ে পরিচিত যে কাজটা, সেটা হলো নির্বাচনে লড়াই করা। দলগুলো কি করে? নিজেদের ভেতর থেকে ক্যান্ডিডেট বা প্রার্থী ঠিক করে, আর তারপর জনগণের সামনে নিজেদেরকে একটা অপশন হিসেবে তুলে ধরে, বলে যে আমাদের দেশ চালানোর সুযোগ দিন। আর নির্বাচনে জেতার পর কি হয়? সিম্পল, যে দল জেতে তারা সরকার গঠন করে। এর মানে হলো দেশের স্টিয়ারিং তখন তাদের হাতে। তখন তারা ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো, তাদের পলিসি আর প্রোগ্রামগুলো বাস্তবে রূপ দেওয়ার সুযোগ পায়। কিন্তু যারা হেরে যায়, তাদের কাজ কি এখানেই শেষ? একদমই না, বরং তাদেরও একটা দারুণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা হয় বিরোধী দল। তাদের কাজ হলো সরকারের উপর একটা ওয়াচডগের মতো নজর রাখা, সরকারের ভুলগুলো ধরিয়ে দেয়া, তাদের কাজের গঠনমূলক সমালোচনা করা, আর দেশের মানুষের সামনে একটা অল্টারনেটিভ বা বিকল্প পথ তুলে ধরা। তবে দলগুলোর কাজ কিন্তু শুধু নির্বাচন জেতা বা হারার মধ্যে আটকে থাকে না, তারা কিন্তু জনমত তৈরি করতেও একটা বিরাট ভূমিকা রাখে। দেশের কোন ইস্যুটা নিয়ে বেশি আলোচনা হবে, কোনটাকে আমরা বেশি গুরুত্ব দেব, এই ব্যাপারগুলো কিন্তু দলগুলো তাদের প্রচারের মাধ্যমে অনেকটাই ঠিক করে দেয়। সব দলেরই লক্ষ্য তো ক্ষমতা, তাই না? কিন্তু এই ক্ষমতার লড়াইয়েরও কিছু নিয়মকানুন আছে। চলুন এবার সেই নিয়মগুলো, কোন সিস্টেমে এই দলগুলো একে অপরের সাথে কম্পিট করে, সেটা একটু দেখে নেওয়া যাক। মেইনলি পুরো পৃথিবীতে 2 ধরনের সিস্টেম বেশি দেখা যায়। একটা হলো 2 পার্টি সিস্টেম বা দ্বিদলীয় ব্যবস্থা। এখানে ক্ষমতা মূলত দুটো বড় দলের মধ্যে ঘোরাফেরা করে। এর সুবিধা হলো সরকার বেশ স্টেবল বা স্থিতিশীল হয়। আর আরেকদিকে আছে মাল্টি পার্টি সিস্টেম বা বহুদলীয় ব্যবস্থা। এখানে অনেকগুলো দলেরই ক্ষমতা জেতার চান্স থাকে। সরকার বানাতে গেলে প্রায় কোয়ালিশন বা জোট করতে হয়। এর ফলে অনেক বেশি মতামতের রিপ্রেজেন্টেশন হয়। নির্বাচনে জেতার জন্য প্রত্যেক দলেরই কিন্তু একটা সেট প্লেবুক থাকে, একটার পর একটা ধাপ। প্রথমত ঠিকঠাক ক্যান্ডিডেট সিলেক্ট করা,
তারপর নিজেদের পলিসি আর প্রোগ্রামগুলো ঘোষণা করা, যেটাকে আমরা ইশতেহার বলি। এরপর শুরু হয় আসল খেলা, ক্যাম্পেইন। ভোটারদের কাছে গিয়ে তাদের বোঝানো, ভোট চাওয়া। আর এই সব কিছু শেষটা হয় নির্বাচনের লড়া এবং জিতলে সরকার গঠন করা। এতক্ষণ তো আমরা দল, সিস্টেম, এইসব বড় বড় বিষয় নিয়ে কথা বললাম, কিন্তু এই পুরো বিশাল আয়োজনের কেন্দ্রে কে আছে? উত্তরটা কিন্তু খুবই সহজ, সাধারণ মানুষ। হ্যাঁ, এই পুরো সিস্টেমটা, এই পুরো প্রক্রিয়াটা শেষ পর্যন্ত কিন্তু একজন সাধারণ নাগরিকের কাছেই ফিরে আসে। আর এখানেই তো গণতন্ত্রের আসল ম্যাজিকটা লুকিয়ে আছে। এত বড় একটা সিস্টেম, এত জটিল একটা কাঠামো, কিন্তু এটা দাঁড়িয়ে আছে খুব সহজ একটা জিনিসের উপর। একজন ব্যক্তি, তার একটা ভোট আর তার একটা কণ্ঠস্বর। প্রত্যেকটা ভোট কিন্তু শুধু একটা ছাপ নয়, এটা একটা আওয়াজ যা দেশের ভবিষ্যৎ ঠিক করে দেয়। আর তাই একজন নাগরিক হিসেবে আমাদেরও কিছু ভূমিকা আছে। প্রথমত, ইনফর্মড থাকা, মানে দেশের খোঁজখবর রাখা। দ্বিতীয়ত, নিজের ভোটের অধিকারটা ঠিকভাবে ব্যবহার করা। আর সবশেষে, এই পুরো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া। এই কাজগুলোই কিন্তু একটা গণতন্ত্রকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। আসলে এটাই হলো মূল কথা। ভোট দেওয়াটা শুধু একটা পাওয়ার বা অধিকার নয়, এটা একটা দায়িত্বও বটে। আর এই দায়িত্বটা পালন করার মাধ্যমেই কিন্তু সাধারণ মানুষ দলগুলোকে একটা পরিষ্কার মেসেজ দেয় যে তারা কী চায়। আর এভাবেই তো একটা গণতন্ত্র জীবন্ত থাকে, সচল থাকে। তাহলে একদম শেষে এসে আমরা এই প্রশ্নটা নিয়ে ভাবতে পারি। দলগুলো গণতন্ত্রকে একটা কাঠামো দেয়, একটা অর্গানাইজড রূপ দেয়, এটা একদম সত্যি। কিন্তু সেই দলগুলোকে দিক দেখায় কে? তারা কোন পথে চলবে সেটা ঠিক করে দেয় কে? ফাইনাল ডিরেকশনটা কিন্তু আসে দেশের মানুষের কাছ থেকেই। আর এই সম্পর্কটাই হলো গণতন্ত্রের আসল পাওয়ার। नमस्कार। क्या आप स्कूल में नौकरी ढूंढ रहे हैं लेकिन सही वैकेंसी की जानकारी आपको समय पर नहीं मिलती? और अगर आप एक स्कूल चला रहे हैं तो क्या आपको भी योग्य और भरोसेमंद स्टाफ ढूंढने में परेशानी होती है? आज यही समस्या हजारों लोगों और स्कूलों के सामने है। दोनों को एक दूसरे की जरूरत है, लेकिन फिर भी दोनों एक दूसरे तक पहुंच नहीं पाते। यही समस्या हमने देखी और इसी से जन्म हुआ SchoolCareer.in का। ये एक ऐसा ऑनलाइन प्लेटफॉर्म है जहां स्कूल अपनी वैकेंसी पोस्ट कर सकते हैं और उम्मीदवार सीधे उन नौकरियों के लिए आवेदन कर सकते हैं। यहाँ केवल टीचर्स ही नहीं बल्कि स्कूल से जुड़े कई पदों के अवसर उपलब्ध हैं, जैसे ऑफिस स्टाफ, कंप्यूटर ऑपरेटर, अकाउंटेंट, लाइब्रेरियन और अन्य पद। हमारा लक्ष्य है स्कूलों और योग्य उम्मीदवारों को एक ही मंच पर जोड़ना। अगर आप स्कूल में अपना करियर बनाना चाहते हैं या अपने स्कूल के लिए बेहतरीन स्टाफ ढूंढना चाहते हैं तो आज ही विजिट कीजिए www.schoolcareer.in। क्या आप एक योग्य शिक्षक हैं जो सही मंच की तलाश में हैं, या एक स्कूल जिसे जरूरत है बेहतरीन टैलेंट की? रास्ते बहुत हैं लेकिन सही मंजिल सिर्फ एक। प्रस्तुत है SchoolCareer.in। दरवाजों को अब तुम छोड़ दो, उम्मीदों की नई राहें अब जोड़ लो। न भटकना है ना रुकना है अब कहीं, तुम्हारी मंजिल का पता है बस यही। स्कूल को चाहिए टैलेंट और आपको चाहिए ग्रोथ। यहाँ खत्म होती है आपकी हर वो हो खोज। प्रिंसिपल हो या टीचर, एडमिन हो या कोच, बदलो अपनी दुनिया, बदलो अपनी सोच। हजारों मौके लाखों उम्मीदें यहाँ जुड़ती है, तरक्की की राहें अब आपकी ओर मुड़ती है। बस एक क्लिक और करियर है सेट।
schoolcarrier.in है। आपका सच्चा मददगार schoolcarrier.in सपनों को सच बनाएंगे schoolcarrier.in बेहतर कल सजाएंगे स्कूलों की दुनिया करियर का है ये द्वार सफलता चूमेगी कदम अब होगा बेड़ा पार schoolcarrier.in लिखो सफलता की नई कहानी बदलो अपनी तकदीर पुरानी सपनों को अब पंख लगाओ schoolcarrier.in पर अपनी राह बनाओ। आज ही जुड़े आज ही बगे schoolcarrier.in जहां शिक्षा और करियर मिलते